নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সম্পূর্ণা বৈশালী ব্লগের নতুন আরেকটি দিন। এখন কিন্তু সকাল হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না, ঘরটা পুরো অন্ধকার। এই যে লাইটটা জ্বালালাম, অনেক ভোর বলা চলে না, তবে দেখা যাক কটা বাজে। একটু ঘড়ির দিকে আগাই, দেখতে পারবো কটা বাজে। 6:20, কিন্তু দেখে মনে হচ্ছে কতই না ভোর, তাই না? বাইরেটা কিন্তু অন্ধকার নেই, আলো ফুটেছে, কিন্তু ঘরের ভেতরে আলো না জ্বালালে পুরো অন্ধকার। দেখুন, যেরকম এই ঘরে ওরা সবাই ঘুমোচ্ছে, দুজনে মিলেই, বাবা ছেলে, কিন্তু অন্ধকার। ক্যামেরায় কিচ্ছু ধরা পড়ছে না, তাই না? বাইরে যদি লাইট না জ্বালাই সেক্ষেত্রে অন্ধকারই দেখাবে। আর এদিকে ঘর তো দেখালাম, এবার বাইরে রান্নাঘরে জল গরম বসিয়েছি, কারণ ওই যে দেখালাম আগের দিনে জামা কাপড় কিছুটা কাচতে হবে। রাতে টেনশনটা মাথায় নিয়েই ঘুমিয়েছিলাম যে সকালে উঠে কাজ কিন্তু প্রচুর আছে। রান্নাঘরের এসেই তো দেখতে পাচ্ছি যে জামা কাপড়গুলো কাচতে হবে। আচ্ছা, জামা কাপড়গুলো কাচার জলটা গরম বসেই বাইরের দিকে যেই দরজা খুলেছি, দেখি পাশের বাড়ি এক কাকিমা উঠোন ঝাড় দিচ্ছে। বেশ ভালোই লাগে সকালবেলায় বাসি কাজ যে করে মানুষজন, আমি নিজেও করি, এগুলো দেখতে বেশ অপূর্ব লাগে। জল গরম বসিয়ে আমি একটু বাইরের দিকে এসেছিলাম, দেখি তো বাড়ির আর সবাই কি করছে। দেখছি ছদ্দি সে তার নিজের কাজে ব্যস্ত। কী কাজ করছে? যে না, মন্দিরের ভগবানের চরণে দেবার ফুল তুলছে গাছের থেকে। এটা একটা আলাদা সৌন্দর্য বলো বা আলাদা অনুভূতি বলো, যেটাই বলো তোমরা। আর যেই রাস্তার দিকে আসলাম, দেখলাম যে রাস্তাটা পুরো ফাঁকা, এ মাথা ও মাথা, প্রয়োজন ছাড়া মানুষ বেরোচ্ছে না, কারণ ঠান্ডাটা পড়েছে। বেলা যতই হোক না কেন, ঠান্ডাটা যেন বেড়ে যাচ্ছে সকালের দিকে। আর এই যে মন্দিরের ফুল তোলা হয়ে গেছে, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির, নাম হচ্ছে শিববাড়ি। যাই হোক, শিবের নাম করি আমাদের বাড়িটার নামকরণ করা হয়েছে শিববাড়ি। এই যে মন্দিরের পর্দা উঠলো, এটা নিত্যদিনের কাজ। আমার ননদ এই কাজগুলি নিত্যদিন করে থাকে। আমি হয়তো আজ ক্যামেরা বন্দিটা করলাম, কোনো একদিন দেখাবো আমার ননদের নিত্যদিনের কাজ কিভাবে করে। ভগবানের সেবা, এই যে ভগবানের দ্বার খুলে সে মন্দিরের ভেতরে প্রবেশ করলো। আমার ননদের কাজ করছে। ছদ্দি মানে আমরা ননদকে ছদ্দি বলে ডাকি। সে তার কাজ করছে। কিছুটা কাজ দেখালাম তোমাদের বন্ধু, কিছুটা অন্য দিন দেখাবো। ওই যে ওদিকে আবার এদিকে আমার সংসারের কাজ পড়ে আছে, তাই জন্য চলে এলাম আবার ঘরের দিকে। এসে জামা কাপড়গুলো ভেজাতে হবে। জল গরম বসানো, প্রায় জল গরম হয়ে গেছে, বসানো তো হয়েছিল, জল গরম হয়ে গেছে। গরম জলে হাত দিয়ে জামা কাপড় ভিজাচ্ছি তো বেশ ভালোই লাগছে। মনেই হচ্ছে না বেশ ঠান্ডা জল, যে গরম জল, তো ভালোই তো লাগছে ভেজাতে। জামা কাপড়গুলো ভেজাতে তো হবে না, বেশি জমে গেলে তো অনেক কষ্ট হয়, অনেকটা দেরিও হয় কাজ করতে। তাই ডেলি চেষ্টা করি প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিন কাচতে। প্রতিদিন তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব নয়। ওদিকে দেখছি পাশের বাড়ি কাকিমা, সেও জামা কাপড় ভেজাচ্ছে। আমরা দুজনকে দেখে হাসছি আর কাজ করছি। জামা কাপড় কাচা হয়ে গেছে, এবার মেলার পাট। এই যে মেলা সব হয়ে যাচ্ছে, এক এক করে মেলে যাচ্ছি। আমিও মেলছি, ওদিকে ওই কাকিমাও মেলছে। দুজনেই আমরা সমান তালে কাজ করছি। কিছু কাজের মিল আছে দুজনেরই, আবার কিছু কাজের মিল নেই। যাই হোক, জামা কাপড় কাচা হয়ে গেছে, বাসন কোসন মাজা হয়ে গেছে, আমার ঘরের সামনেটা ধোয়া হয়ে গেছে। নিত্য যেই কাজটা আমি করে থাকি নিয়ম করে, সেই কাজ। আর এই ঘরের সামনে আমার দুটো গাছ আছে, এই গাছগুলো কিছুই না, বেশ সৌন্দর্য বাড়ায়। আর এই যে বাসি কাজ সব সেরে, বাসি জামা কাপড় ছেড়ে, আমি এই যে ঘরের প্রত্যেকটি চৌকাঠের সামনে আমি গঙ্গার জল দিয়ে ঠাকুরের কাজ শুরু করি। আমার ভোরের বেলাও কিছুটা কাজ আমার থাকে ঠাকুরের জন্য, সেগুলো কোনো একদিন দেখাবো যে ভোরের বেলা কী কাজ করি। তা যাই হোক, এই যে সব বাসন কোসনগুলো রয়েছে, এগুলো সব মেজে পরিষ্কার করে ঠাকুরের জায়গাটা আমি মুছে দিলাম। অনেকের অনেক স্বপ্ন থাকে, তো আমার এই ছোটো স্বপ্নতেই আমি সন্তুষ্ট। আমার স্বপ্ন বেশি নয়, আমার স্বপ্ন সীমিত। যত ক্ষমতা ততটুকুর মধ্যে আমি স্বপ্ন সফল করার চেষ্টা করি। আর এটা হচ্ছে আমার কর্পূরদানি, এটা আমি নিজের হাতে বানিয়েছি। রোজ সকাল সন্ধ্যা আমি কর্পূরদানি জ্বালাই। শুনেছি জানি কর্পূরদানি জ্বালালে যে ঘরের নাকি পজিটিভ বাড়ে, নেগেটিভটা কমে। তা যাই হোক, আমার এইটা কিন্তু কাজে লেগেছে বা কাজে এসেছে, কোনো একদিন দেখাবো। আমার ঘরের সকালবেলা ভগবানের সামনে ভগবানের দর্শন করা হয়ে গেল, মন্দিরেরও দর্শন করা হয়ে গেল। এবার চলে আসলাম সংসার জীবনের রান্নাঘরটাতে। একটু চা খেতে হবে, কারণ মনটা যেন বড্ড চা করছে। রান্নাঘরটা দেখে বেশ ভালোই লাগছে, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমি প্রতিদিনই কথাটা বলে থাকি যে আমার রান্নাঘরের প্রতি একটা আলাদা আকর্ষণ। ছোটো থেকেই শুনে এসেছি যে রান্নাঘর নাকি লক্ষ্মীর বাস। চাও হয়ে গেছে,
এবার চাটা করে আমিও খাবো, আমার অন্যান্য সদস্যদেরও দেবো ঘরের। আর এই যে বাইরের সদস্য আমার 2-3 জন আছে, তার মধ্যে বাটুল আর ধলু দুজনে চলে এসেছি, লালি এখনও এসে পারেনি। আর এই যে রায়বাবু বসে আছে, তার জন্য আমার সামনে আসতে পারছে না। তাদের বিস্কুট দিয়ে হয়ে গেছে, তারা সকালবেলা টিফিন সেরে নিয়েছে। এই যে আমার ননদ মন্দিরের কাজ সেরে সে যাবে এখন শ্রীগুরু সঙ্ঘে। আমাদের পাশের যে ময়দান আছে, সেই ময়দানে শ্রীগুরু সঙ্ঘর অনুষ্ঠান হচ্ছে। আমাকে দেখিয়ে গেল আর বলে গেল অবশ্যই কিন্তু যাবি, টাটা দিয়ে চলে গেল। বেরিয়ে দেখছি যে আমার ননদের সাথে আরও অনেক গুরু ভাই গুরু বোনেরা বেরিয়েছে। কি সুন্দর লাগছে, সারিবদ্ধভাবে সবাই যাচ্ছে। এ যেন এক অনবদ্য দৃশ্য। গুরুদেব গাড়িতে করে যাচ্ছে, এই যে কী অপূর্ব, এগুলো বলে বোঝানো যাবে না। এই সবটাই মনের থেকে আসে, মনকে উপভোগ করা, আর কিছুই না। বেশ ভালোই লাগলো দেখতে। খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম গুরু ভাই বোনদের, গুরুদেবকেও দেখলাম, দেখে প্রণাম করলাম। আর মনে মনে ভাবছি যে একটু গুরুদেবের কাছে গেলে কি হয়, দেখি না সংসারের কাজটা আজকে একটু তাড়াতাড়ি করি। নিত্যদিন তো করছি সংসার, এই ভাবনা করতে করতেই কাজ করে ফেললাম। ডাল হয়ে গেল, গরম ভাত হয়ে গেছে, শিম আলুর তরকারি হয়ে গেছে, আর ওদিকে হয়েছে বিট আলু ভাজা। এই রান্না সেরে এইবারে স্নান করে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গুরুদেব দর্শনের উদ্দেশ্যে। কাকি শাশুড়ি, আমি আর আমার মেজোজা 3 জনে মিলে বেরিয়ে পড়লাম। চলে আসলাম গুরুদেবের কাছে। এসে দেখছি এই অনবদ্য মেলা বসেছে, যেন কি সুন্দর লাগছে দেখে, মনটা খুব ভালো লাগছে। বলে না, ভগবানের কাছে আসতে গেলে না একটু মনের ইচ্ছা লাগে, আর বাকিটা ভগবান নিজেই টেনে নেয়। হয়তো তাই মনের ইচ্ছা ছিল বলেই হয়তো ভগবান আমাদেরকে টেনেছে। ননদ বলছে, এদিকে এত দেরি করলি কেন আসতে? ভোগ খাবো বলে লাইনে দাঁড়িয়েছি। সে কী বিশাল লাইন, দেখে না বেশ ভালোও লাগছে, আবার দাঁড়িয়ে থাকতে কিন্তু কষ্টও হচ্ছে। যাই হোক, সবাই বলে ভোগ খেলে নাকি দুর্ভোগ কাটে। চেষ্টা করি ভোগ খাওয়ার, যেখানেই শুনতে পাই সেখানেই ভগবানের কাছে চলে যাবার চেষ্টা করি। বসে পড়েছি, লাইন অতিক্রম করে এসে বসে পড়েছি ভোগ খাবার জন্য। এদিকে সব ভোগ রেডি হয়ে রয়েছে, সব বড় বড় বালতি গামলায় সব গুরু ভাইয়েরাই খাবার দিচ্ছে আমাদেরকে, আমরা সেবা করব। এই ভোগ আমরা নিবেদন করব, ভগবানকে নিবেদন করেছিল, সেই ভোগই আমরা খাবো। যাই হোক, এই যে ডাল, ভাত, পাঁচমিশালি তরকারি, পায়েস সব কিছুই দিয়েছে। এ যে এক অপূর্ব স্বাদ এই ভোগের। ভোগ খেয়ে এবার আমরা আবার নিচে এসে ভগবানকে দেখলাম। কি ভালো লাগছে, গুরুদেবকে বেশ সুন্দর সাজিয়েছে, দেখে বেশ ভালোই লাগছে। একটু পরেই শুরু হবে মাতৃসংঘ। যাই হোক, মাতৃসংঘ খানিকটা দেখে আমরা বাড়ি ফিরে এসেছি। এসে জামা কাপড় ছেড়ে একটু শুয়েছি। তারপরে ওই যে কেচেছিলাম যে জামা কাপড়, সেগুলো ভাঁজ করতে হলো। ভাঁজ না করলে তো হবে না, সংসারে তো সময় দিতেই হবে। সব কিছু সেরে সংসার করতে হবে, তাই না? সংসারকে বাদ দিয়েও কিছু করা যাবে না, আবার সংসার করে যে সব কিছু বাদ দেবো তা না, সংসারের সাথেই সব কিছু করতে হবে। তো যাই হোক, সব প্রায় হয়ে গেল। ছেলেও খানিকক্ষণ টিভি দেখে নিল। তারপরে এবার রাতে খাওয়া হবে নিরামিষ। তো আজকে তো শনিবার, আগের বারই বললাম যে শনিবার আজ। এই যে শনিবারে সিদ্ধ, ছেলের জন্য ডাল সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি, আর আমাদের শিম আর আলু সিদ্ধ, এই দিয়ে আজকে আমাদের রাতের খাওয়াটা সারবো। শীতকালে গরম ভাত সিদ্ধ কিন্তু খুব ভালোই লাগে। খেয়ে বিছানা তৈরি করতে আসলাম। আমি মশারিটা টানিয়ে দিই, আর ছেলে মশারিটা গুজে দেয়। রাতের বেলা আমরা মশারি টানিয়েই শুই। মশারিটা না টানালে না ঠিক ঘুম আসে না, কারণ মশার একটা ভয় থেকেই থাকে, তাই না? যাই হোক বন্ধুরা, শুভরাত্রি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করবেন কিন্তু, আরও আগামী ব্লগ আসার জন্য অপেক্ষা করবেন।